বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুর রাজ্জাক বাংলাদেশের জনগণের জন্য কথা বলি। বাংলাদেশের যে মানুষ বর্তমান এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছে ছাত্র জনতা, তাদের মাগফিরাত কামনা করি। যারা শহীদ হয়েছে আর যারা অসুস্থ আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি, এবং এটাও কামনা করি সরকারের কাছে যে যারা শহীদ হয়েছে মুক্তিযোদ্ধা যারা তারা সম্মানিত পায় প্রত্যেক মাসে মাসে, এদেরও বাপ মার জন্য প্রত্যেক মাসে মাসে যতদিন পর্যন্ত তাদের বাপ মা বেঁচে থাকে তাদেরও কাট করে দেওয়া হোক। তারা যেন মাসে মাসে মুক্তিযোদ্ধার মতন তারাও মাসে মাসে টাকা পায়, মুক্তিযোদ্ধারা যেভাবে টাকা পায় সেইভাবে টাকা পায়। বর্তমান বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন না। এজন্য কিছু কথা বলতে চাচ্ছি। লিখিত বক্তব্য। বাংলাদেশ স্বাধীন, কিন্তু বাংলাদেশের মানুষ কেউ স্বাধীন নয়। বর্তমান বাংলাদেশের স্বাধীনতার বাণী, যে দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট স্বাধীন নয় তাহলে জনগণের কোথায় যাবে? 1971 সালে দেশ স্বাধীন হয়। তারপর বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা করেছেন। সেখান থেকে শুরু করে বারবার দেশের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। রাজনৈতিক নেতারা গণতন্ত্র কথা বলে, কিন্তু বাংলাদেশের জনগণ গণতন্ত্র কাকে বলে এখনো পর্যন্ত দেখেই নাই। কিন্তু পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রের দিক থেকে 1 নম্বরে রয়েছে পৃথিবীতে। বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের খেলাধুলা থেকে শুরু করে সামাজিক মিল রয়েছে, কিন্তু গণতান্ত্রিক ও সাংবিধানিক কোনো মিল নাই। বর্তমান বাংলাদেশে এমন এক পরিস্থিতি চলিতেছে যে দেশের মানুষের ভাগ্য কোন দিকে যাবে তাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। বাংলাদেশের সচেতন নাগরিক মনে করে ও ভুল ধরে যে রাজনৈতিক নেতাদের অভ্যাস খারাপ, কিন্তু কেউ কোনো সময় বাংলাদেশের সাংবিধানিক ভুল ধরে না। যে দেশের সরকার গঠন করে সে প্রেসিডেন্ট থেকে শুরু করে সব মন্ত্রী তার ইচ্ছা মতো গঠন করে, ইচ্ছা মতন দেশ পরিচালনা করে। এই একটি কারণেই আজ 53 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশের সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই। যদি বাংলাদেশের সংবিধানে বিরোধী দলের স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো তাহলে জবাবদিহিতা থাকতো। বর্তমান বাংলাদেশের সংবিধানে রয়েছে নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা ইত্যাদি। এজন্য যে কোনো লোক এমপি নির্বাচিত হয়। বাংলাদেশের প্রধান আমাদের বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল দেশ পরিচালনা করার মতন সংগঠন রয়েছে। তাদের মধ্যে প্রতিটা দলের একটি করে নেতা জাতীয় প্রতীকে 300 আসনে নির্বাচন করবে। 150-এর বেশি আসনে নির্বাচিত হবে সে দেশের সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী সহ পররাষ্ট্রমন্ত্রী নিতে পারবে। দ্বিতীয় যে হবে তাকে অবশ্যই 20-এর বেশি নির্বাচিত হতে হবে, তাহলে সে একটি মন্ত্রী পাবে। তৃতীয় চতুর্থ সর্বনিম্ন 10টি করে আসন না পেলে সে একটি মন্ত্রী নিতে পারবে না। এমপিদের নির্বাচন করতে হলে নৌকা বা ধানের শীষে কোনো জাতীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে করতে হবে। তাহলে ভালো মানুষ রাজনীতি করবে, কিন্তু দলীয় নমিনেশন নিতে পারবে, শুধু প্রতীক নিতে পারবে না। তাহলে ইচ্ছা করেই দেশের সংবিধান কেউ পরিবর্তন করতে পারবে না। এমপিদের এলাকায় এমপিরা অন্যায়ভাবে ক্ষমতা দেখাতে পারবে না, কারণ এমপিদের জনগণের ভোট লাগবে। এজন্য এমপিরা নিজ নিজ এলাকায় মানুষের প্রয়োজনের কথা বলবে। সরকার কিসে খুশি হয় ও সরকারের গুণগান গাইবে না, জনগণের কথাই বলবে সংসদে যে। এভাবে দেশ পরিচালনা করলে রাজপথ দখলের রাজনীতি থেকে সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠিত হবে। দেশের হরতাল অবরোধ বন্ধ হয়ে যাবে। কোনো জনসভায় একে অপরের কেউ ভুল ধরবে না, যা ভুল ধরবে সংসদের মধ্যেই ধরবে। সব এমপিরা প্রেসিডেন্ট ও মন্ত্রী, স্পিকার কেউ সিলেকশন করতে পারবে না। সব এমপিরাই প্রেসিডেন্ট, মন্ত্রী ও স্পিকার সবাই প্রার্থী হিসেবে দাঁড়াইতে পারবে। প্রথমে সংসদের এমপিরা স্পিকার নির্বাচিত করবে, একইভাবে প্রেসিডেন্ট ও মন্ত্রী নির্বাচিত করবে। যদি সংসদে এমপিরা মানুষের কথা বলতো তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতো। এমপিরা তার দলের নেতাদের কথা না বলে তার নির্বাচিত এলাকার মানুষের কথা বলতো, তাহলে এমপিরা দল ও মানুষের দুই পক্ষেরই উপকার হইতো। আমি আগেই বলেছি এমপিরা হবে স্বতন্ত্র প্রার্থী। এমপিরা প্রধানমন্ত্রীর পক্ষে কথা না বলে মানুষের পক্ষে কথা বলবে, তার কখনো ক্ষতি হবে না। এমপি এমনই ভাবে প্রধানমন্ত্রী
অন্যান্য মন্ত্রী ও এমপিদের খারাপ কাজে সাপোর্ট করবে না, কারণ সে এমপিদের সাপোর্টের সরকার না, জনগণের সাপোর্টের সরকার। জনগণই তাকে নির্বাচিত করেছে। ঠিক এভাবে এভাবে সংবিধান পুনর্নির্মাণ করা হলে রাজনৈতিক এবং দুর্নীতির সকল সমস্যার সমাধান হবে। এভাবে যদি নির্বাচন করা হয় তাহলে ভালো লোক নির্বাচিত হবে। বাংলাদেশের সংবিধানের উপর আমার আস্থা ও বিশ্বাস আছে। বাংলাদেশের সকল বুদ্ধিজীবী, ছাত্র জনতা ও উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন, তুমি যদি ভয় পাও তুমি শেষ, তুমি যদি এগিয়ে যাও তুমিই বাংলাদেশ।